নমস্কার। বাংলার আলোতে আপনাদের স্বাগত। আমার ৮ বছরের মেয়ের কাছে বাংলা সাহিত্যের বিস্ময়কর জগৎকে তুলে ধরার জন্যই এই ভিডিওটি তৈরি। আমার মেয়ে বাংলার বাইরে বড় হয়ে উঠলেও আমি চাই যে উপেন্দ্র কিশোর, সুকুমার রায় এদের মতো কালজয়ী গল্পের বুদ্ধিমত্তা ও আনন্দ এরা উপভোগ করুক। চিরাচরিত গল্পের সাথে আধুনিক এআই প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমি তার শেকড় আর বর্তমান জীবনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে চেয়েছি। এই প্রজেক্টটা আমার মেয়ের জন্য একটা উপহার এবং সেই সমস্ত শিশুদের জন্য যারা বিশ্বের যেখানেই থাকুক না কেন বাংলাকে হৃদয় বহন করে এবং বাংলাকে ভালোবাসে। আশা করছি এই প্রয়াস আপনাদের পছন্দ হবে। তাহলে আজকের গল্প পান্তা বুড়ির কথা। এটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিয়া, তুমি গুপি গাইন বাঘাবাইন দেখেছো তো? এই গুপি গাইন বাঘাবাইন কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরই লেখা। আর গুপি গাইন বাঘাবাইনটা যে ডিরেক্ট করেছিল, মুভিটা যে ডিরেক্টর ছিল সত্যজিৎ রায়, সে হচ্ছে উপেন্দ্র কিশোরের গ্র্যান্ডসন। এদের মাঝখানে উপেন্দ্র কিশোরের ছেলেও আছেন, সুকুমার রায়। হি ইজ অ্যানাদার জিনিয়াস। তো আমরা ওর ব্যাপারে পরের দিন কথা বলবো। ওকে, লেটস জাম্প ইনটু দ্য স্টোরি। পান্তা বুড়ির কথা। একটা ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। নাও হোয়াট ইজ পান্তা ভাত? পান্তা ভাত হচ্ছে when you keep your rice soaked in water overnight, সেটা পান্তা ভাত হয়ে যায়। রাত্রিবেলা একটা একটা বোলের মধ্যে ভাত নিয়ে তার ভেতর জল দিয়ে রেখে দিতে হয়। সকালবেলা it becomes পান্তা ভাত। ইট ইজ ভেরি গুড ফর ইউর গাট হেলথ। আর এটা বেঙ্গল, উড়িষ্যা, আসাম এই সমস্ত স্টেট গুলোতে ইট ইজ ভেরি পপুলার। পিপল লাইক হ্যাভিং আ ওকে। পান্তা বুড়ি পান্তা ভাত খেতে ভালোবাসে। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? নাও, শিঙি মাছ হচ্ছে স্টিঙ্গিং ক্যাটফিশ। ইটস আ ফর্ম অফ ক্যাটফিশ। ওকে, তুমি মাছের বাজারে গিয়ে ক্যাটফিশ দেখেছো? এটাও একটা ক্যাটফিশ, বাট ইট হ্যাজ আ স্টিং। সো if you want to catch that fish, it may sting you and it's very painful. Okay? তো শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললো, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। বেলতলা মানে কি? বেলতলা মানে হচ্ছে বেল গাছের নিচে যেটা যে অংশটা, সেটা জায়গাটা, সেটা বেলতলা। বেল হচ্ছে উড অ্যাপেল। ওকে, এটা একটা ফ্রুট যেটার বাইরেটা খুব শক্ত হয় নারকলের মতো, আর ভেতরটা মাসি হয়। তো ইটস ভেরি টেস্টি। তো বেলতলা দিয়ে যখন পান্তা বুড়ি যাচ্ছিল, একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর ইজ কাউডাং। কোন একটা গরু রাস্তা দিয়ে গেছিল, সেখানে কাউডাং পড়ে আছে। গোবর বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলো পথের ধারে একখানা খুর পড়ে আছে। খুর হচ্ছে ইজ এ রেজার দ্যাট বার্বার্স ইউজ
ফর শেভিং। ওকে, হুর বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। হুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফেরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হল। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এল। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, আঙিনা মানে হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, গ্রিন গ্রাসি ফ্রন্ট ইয়ার্ড। যখন আঙিনায় এসেছে তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুর খানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, আমাকে পিঁড়ির ওপর রেখে দাও। নাও পিঁড়ি হচ্ছে ইজ আ উডেন স্টুল, ভেরি লো উডেন স্টুল, যেটাতে মানুষ বসে। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলল, আমাকে উনুনের ভেতর রাখ। উনুন মানে যেখানে আগুন জ্বালিয়ে রান্না করা হয়, যে ওভেন, সেটা। শুনে বুড়ি তাই করলো। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো। বুড়ি তাই করলো। তারপর রাত হলে বুড়ির রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাচাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতরে ছিল বেল। চোর যে আঙুলে তাপ দেওয়ার জন্য, মানে একটু হিট দেওয়ার জন্য উনুনে হাতটা ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথার ভয়ে পাগলের মতো যেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। আর তাতে সে পা হড়কে ধপাস করে গোবরের উপরই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেখানে ছিল খুর, তাতে তার ভয়ানক কেটে গেল। তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছাধন যান কোথায়। তাই শুনে পাড়া সব লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তারপর সেই চোরের যা সাজাটা হলো তো বুঝতেই পারছো। পান্তাবুড়ির গল্পটি আপনাদের কেমন লাগলো? আমাদের সাথে বাংলা সাহিত্যের আরো চমৎকার সব গল্প জানতে এই ভিডিওটি লাইক করুন আর আমাদের বাংলার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আমার মেয়ে বিলে এই কালজয়ী গল্পগুলিকে নতুন ভাবে প্রাণ দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন প্রজন্মের কাছে বাংলার এই জাদু বাঁচিয়ে রাখতে চান, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর বাংলার আলোর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।